দিদি নমস্কার। কি বলে? তা বলছিলাম দিদি, ভোট তো কাছাকাছি চলে এলো, তা এবারের ভোটে খেলা টেলা হবে না নাকি? খেলা হবে। খেলা হবে বলছেন? তা কেমন খেলা হবে? ছক্কার খেলা হবে। সে না হয় বুঝলাম ছক্কার খেলা হবে, কিন্তু খেলাটা যে হবে কেমন গতিতে হবে? দুরন্ত গতিতে। ও বাবা, দুরন্ত গতিতে? তা বলছিলাম যে দুরন্ত গতিতে চার মারবেন না, শুধুই ছক্কা? ছক্কা ছক্কা। তা দিদি, কার সঙ্গে এই ছক্কার খেলাটা খেলবেন আর কাকেই বা ছক্কাটা মারবেন? বিজেপিকে ছক্কা মারতে হবে, যাতে চিরকালের মতো বলে আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না। ওমা, তাই নাকি? আপনি একদিকে বলছেন বিজেপিকে ছক্কা মারবেন, আর এমন ছক্কা মারবেন যে পরের দিন থেকে তারা বলবে আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না। কিন্তু দিদি, বিজেপির লোকজনেরা তো বলছে যে দিদি যদি ছক্কা মারতে আসে আমরাও কিন্তু কম যায় না, দিদিকে ট্রিপল ছক্কা মেরে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। লজ্জা লজ্জা লজ্জা। তা দিদি, আমি না ঠিক বুঝতে পারছি না বিজেপিকে আপনি কেনই বা ছক্কা মারতে চাইছেন, আর ছক্কা যদি মারবেন ছক্কা মেরে আপনি কি করতে চাইছেন? ছক্কা মেরে অক্কা করে দিতে হবে। কি 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 করবেন আরেকবার বলুন। ছক্কা মেরে অক্কা। 1 2 3 4 বিজেপির হবে হার। 1 2 3 4 তৃণমূল জিতবে আবার। আচ্ছা দিদি, সত্যি করে বলেন তো, তৃণমূল কংগ্রেস এইবারে জিতছে, এই কথাটা বলে আপনি নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, তাই তো? এমন গুত্তনি দেবো না, জোড়া ফুল জিতবে আবার। তৃণমূল মানে কন্যাশ্রী, তৃণমূল মানে যুবশ্রী, তৃণমূল মানে শিক্ষাশ্রী, তৃণমূল মানে ঐক্যশ্রী, তৃণমূল মানে কৃষক ভান্ডার, তৃণমূল মানে রূপশ্রী, তৃণমূল মানে জয় জোহর, তৃণমূল মানে দণ্ডবতে, তৃণমূল মানে লক্ষ্মীর ভান্ডার, তৃণমূল মানে কয়লা চুরি, তৃণমূল মানে বালি চুরি, তৃণমূল মানে গরু চুরি, তৃণমূল মানে রেশন চুরি, তৃণমূল মানে গরিব মানুষের ঘর আবাসন পায়খানা চুরি, তৃণমূল মানে রাস্তা চুরি, পুকুর চুরি। এমন গুত্তনি দেবো না। যাই হোক বন্ধুগণ, দিদি আমাদের দেখছি একটু রেগে যাচ্ছে, সেই জন্য দিদিকে একটু সাইডে রেখে দিদির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ইদানিং কি বলছেন তেনার বক্তব্যটুকু একটুখানি শুনে নেব। এখন বিভিন্ন জায়গায় আমি দেখছি বিজেপির প্রার্থীরা বাড়ি বাড়িতে গিয়ে লোকের দাড়ি কামাচ্ছে, কেউ দেখছি জল তুলে দিচ্ছে, কেউ মাথা টিপে দিচ্ছে। আরে দাদা, শুধু বিজেপি প্রার্থীদের ফুটেজগুলো দেখলেন, আর নিজেদের প্রার্থীরা যে কি করে বেড়াচ্ছে ভোট প্রচারে গিয়ে সেটা দেখেনি নাকি? সেটা কেউ দেখায়নি? বিভিন্ন জায়গায় আমি দেখছি বিজেপির প্রার্থীরা বাড়ি বাড়িতে গিয়ে লোকের দাড়ি কামাচ্ছে। ভাইপো না, ভেপো। আচ্ছা, আপনাকে যখন আপনাদের প্রার্থীদের সার্কাসগুলো কেউ দেখায়নি, তখন আমি না হয় একটু ছোট্ট করে দেখাচ্ছি, দেখুন আপনাদের প্রার্থীরা ভোট প্রচারে বেরিয়ে ঠিক কি কি করে বেড়াচ্ছেন। কি দাদা, কি দেখলেন? তৃণমূলের প্রার্থী ভোট প্রচারে বেরিয়ে প্রচার কম করছেন, চাষি ভাইয়ের কাজ বেশি করছেন। উনি ধান জমিনে গিয়ে ঘাস বাচ্ছেন, কিন্তু ইনি যেখানে ঘাস বাচ্ছেন সেখানকার মানুষজনেরা খুবই বোকা, জানেন তো? দেখতে পাচ্ছে আলের ধারে ধারে গিয়ে হালকা করে একটু আঁচড়ে দিচ্ছে, একটু একটু করে ঘাস বেছে দিচ্ছে। ওখানকার মানুষজনেদের উচিত ওনাকে পুরো মাঠের মাজারে নামিয়ে দেওয়া আর পুরো জমিনটার ঘাস বাছিয়ে নেওয়া। তার কারণ কি জানেন? এনাদের তো ওই ভোটের সময় টিকিটটা পাওয়া যায়, আর ভোট পেরিয়ে গেলেই আর টিকিট পাওয়া যায় না। এখন অনেক কিছু করবে নির্বাচনের সময়, আর 4 তারিখের পর আর টিকিট খুঁজে পাবেন না। তাহলে ভোট পেরিয়ে গেলে যখন কারোর টিকিটাও পাওয়া যাবে না, তখন এটাই হচ্ছে বাংলার মানুষের কাছে মুখ্যম সময়। এই সময়টাকে কাজে লাগান, আর আপনাদের বাড়ি ঘরদরে যা যাবতীয় যা কাজবাজ আছে সমস্ত কাজবাজ এই ভোট প্রচারে আসা প্রার্থীদেরকে দিয়ে করিয়ে নিন, কারণ সময় ফুরিয়ে গেলে এদেরকে আর কাছে পাবেন না। সুরাই প্রচারে বেরিয়ে প্রচন্ড রোদের মধ্যে মহিলা চাষির সঙ্গে মাঠে হাত লাগালেন তৃণমূল প্রার্থী পার্থ হাজারে। লজ্জা করে না? এনাদেরকে এইভাবেই খাটিয়ে নেন,
সমস্ত কাজবাজ করিয়ে নেন, তারপরে আপনারা ভোট দেবেন, কাকে দেবেন কি দেবেন না সেটা তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। উভয় পক্ষেরই প্রার্থীরা এলে এইভাবেই কিন্তু খাটিয়ে নেন, তাতে লাভটা কিন্তু কিছুটা হলেও আপনাদেরই হবে, শ্রমটা বেঁচে যাবে। আর এইসব কাজবাজ করানোর সময় আপনাদের যদি কোথাও মনে হয় যে না এই কাজটা করানো উচিত হবে না, তাহলে আপনাদেরকে বলে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন সেটা একটুখানি মাথায় রাখবেন। এদেরকে 1 মাস পর দেখতে পাবেন না। মায়েরা যদি বাড়িতে প্রচারে আসে ঘর দুয়ার পরিষ্কার করাবেন, আর ভাইয়েরা হাত পা টেপাও, এদেরকে বলবে দাড়ি কামাও, চুল কেটে দাও। 1 মাস সুযোগ পাবেন, তারপর আর টিকি খুঁজে পাবেন না। যত বাড়ির কাজ এদেরকে দিয়ে করিয়ে নিন। তাহলে ভাই আপনারা শুনতে পেলেন যে ভাইপো নিজেই বলেছেন, নিজের মুখেই বলেছেন যে বাড়িতে কেউ যদি প্রার্থী আসে তাদেরকে যে ঠিক কী কী করাতে হবে, তাহলে ভয় পাবেন না, কাজবাজ করিয়ে নেন। ভাইপো বলেছে বলে কথা। ভাইপো না, ভেপো। যাই হোক, আরও কে কে ভোট প্রচারে নেমেছেন আমরা একটু সেটাও ছোট্ট করে দেখে নিই বটে। প্রচারে তৃণমূল প্রার্থী শশী পাজা বাইকে করে ভোট প্রচার সারছেন তৃণমূল প্রার্থী 19 নম্বর ওয়ার্ড এবং 19 নম্বর ওয়ার্ড। বন্ধুগণ, কিছুদিন আগে তো এই দিদির পেটে এইয়া বড় বড় ইঁট দিয়ে নাকি মেরেছিল। ইট ব্রিক্স সরাসরি পেটে। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো না, এখানেও কাটা ছেঁড়া। এরা কারা? বেগুনের বাচ্চারা এইয়া বড় বড় ইঁট দিয়ে ওনার পেটে মেরেছিল, কিন্তু তাও উনি ভোট প্রচারে বেরিয়েছেন। দেখেছেন কত লড়াকু। কিন্তু সে না হয় ঠিক আছে, কিন্তু দিদি আপনার মাথাতে হেলমেটটা কই? না মানে এরকমভাবে প্রচার করতে বেরোলে হবে? যদি আপনি উল্টে চিটপটাং হয়ে পড়ে যান তখন কি হবে? একে তো মাথা পিঠ কী সব যেন ফেটে টেটে গেছে, এবার যদি মাথাটাও ফেটে যায় তাহলে কি হবে? তখন তো আপনাকেই বলতে শোনা যাবে, সোশ্যাল মিডিয়ায় এসে বলবেন, মিডিয়ার সামনে বসে বলবেন যে দেখুন বেগুনের বাচ্চারা মাথাটা ফাটিয়ে দিয়েছে, কি তাই তো? তাছাড়া এখন রাস্তার পুলিশগুলোকেও দেখতে পাচ্ছি না। আমরা যদি কোথাও বাইক নিয়ে একটুখানি বেরোই, হেলমেট যদি না থাকে, গাড়ির কাগজপত্র একটু এদিক ওদিক থাকলে ফাইন মেরে দেয়। আর এনি দেখুন না, মাথায় না হেলমেট পরে গাড়ি নিয়ে ভোট প্রচারে বেরিয়েছে। তবুও এনাদেরকে ধরে ফাইন মারা তো দূরের কথা, কোনো পুলিশ কর্মীকেই দেখতে পাচ্ছি না। সঠিক বলেছেন। যাই হোক, এসব নিয়ে না কথা বলাই ভালো, কারণ ওনাদের জন্য একটা আইন, আমাদের জন্য একটা আইন, এসব ছাড়ুন। তো এবার না হয় আমরা আরেক দিদি, কে বলুন তো? ঠিক ধরেছেন, আমাদের সায়নী দিদি। তো তিনি এদানি কি বক্তব্য রাখছেন চলুন একটু শুনে নেওয়া যাক। কটা স্কুল বানিয়েছো বলতে পারবে? পারবে না। কটা কলেজ বানিয়েছো বলতে পারবে? পারবে না। কটা মন্দির বানিয়েছো বলতে পারবে? আমাদের মন্দির নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের মসজিদ নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের গির্জা নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কোনো সমস্যা নেই। ওনাদের মন্দির, মসজিদ, গির্জা, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কোনো সমস্যা নেই। যত সব সমস্যা আমাদের হিন্দু ধর্মের দেবদেবীদের উপর, যত সব রাগ। সেই জন্য তো শিবলিঙ্গে ইনি কি করেছিলেন আমরা তো সবাই দেখে নিয়েছি, যার জন্য এই সায়নী ঘোষ হচ্ছে এখন ফেমাস, যার জন্য এনার কমেন্ট বক্স খুললেই শুধু একটাই শুধু কমেন্টই দেখতে পাওয়া যায়। কি সেই কমেন্ট? আজকের এই ভিডিওটার কমেন্ট সেকশনটা একটুখানি চেক করে নেবেন, বুঝতে পেরে যাবেন। সায়নী ঘোষ তিনি কি জন্য বিখ্যাত? না ঠিক ওরকম কথা বলতেন, ওটা মানুষদা বলে। সায়নী ঘোষ বিখ্যাত হচ্ছেন শিব ঠাকুরকে টুপি পরিয়েছিলেন, একটি বিশেষ ধরনের টুপি, ওটা নাম নেব না আমি। देश के प्रधानमंत्री का काम क्या होता है? युवाओं को नौकरी देना, महंगाई को घटाना, लोगों के चेहरे पे हंसी लाना। किसी पॉलिटिकल पार्टी का काम ये नहीं होता है कि दहशतगर्दी करके लोगों को डराना और हिंदू मुसलमान को विभाजित करना। হিন্দু মুসলমান যে ঠিক কারা করে সেটা গোটা বাংলার মানুষ জানে। আর কি বললেন যে দেশের প্রধানমন্ত্রীর কাজ যুবাওকে নকরি দেনা, তাহলে আপনাদেরও তো কাজ নকরি দিবার, চাকরি দেওয়ার। তাহলে আপনারা কি করছেন? চুরি করে সব ফাঁক করে দিচ্ছেন, নিয়ে ঢুকিয়ে দিচ্ছেন, দুদিন পরে চাকরি গেল। জল তো প্রমাণ আমরা পেয়েছি, 26,000 চাকরি বাতিল হয়ে গেছে শুধুমাত্র এই সব নেওয়ার কারণে। বড় বড় কথা
মমতা ব্যানার্জি বাংলার জন্য কি করেছে? মমতা ব্যানার্জি বাংলার জন্য কি করেছে? আমার মায়েরা এখানে বসে আছে। মমতা ব্যানার্জি কাজ করেনি মা বাংলার জন্য? হ্যাঁ, খুব ভালো কাজ করেছে, খুব ভালো শিল্প করেছে, খুব ভালো উন্নয়ন করেছে বাংলার। সেই জন্য তো তৃণমূলের প্রার্থীরা আজকে ভোট প্রচারে বেরিয়ে উন্নয়নের কথা না বলতে পেরে তারা এখন অন্যদের বাড়িতে বাড়িতে গিয়ে ভাত রেঁধে দিচ্ছে, কেউ গুঁঠা উল্টে দিচ্ছে, কেউ ধান জমিনে আজড়ে দিচ্ছে, ঘাস ফাস কীসব করে দিচ্ছে, কেউ নাঙল দিচ্ছে, এই সব তো দেখতে পাচ্ছি। বিজেপি কি করেছে বাংলার জন্য? 100 দিনের কাজের টাকা দেয় না। আমাদের সায়নিধি বলছে 100 দিনের টাকা দেয় না, কিন্তু কি জন্য দেয় না সেটা একটু বলুন না। যারা কাজবাজ করতে যায় না, 100 দিনের কাজ যারা করে না, তাদেরও হাজিরি টাজরি তুলে ভোকারটাক করে দেয়। মানে ওনারা টাকা নিয়ে 9-6 করবে, আর কেন্দ্র সরকার যখন টাকা ছাড়বে না সেটা জানতে পেরে যখন হিসাব চাইবে, তখনই এনারা বাংলার মানুষকে বোঝাতে লেগে যাবেন যে কেন্দ্র সরকার টাকা ছাড়ছে না। কি বলবেন বলুন তো? বাংলার মানুষদেরকে আর কত মূর্খ বানাবে এরা? আবাস যোজনার টাকা দেয় না। আবাস যোজনার কথা বলছে, সেখানেও তো কি ঘাবলা হয়েছে আমরা দেখে নিয়েছি। যাদের 2তলা 3তলা বাড়ি রয়েছে তারা বাড়ি পেয়ে যাচ্ছে, যারা গরিব মানুষ সাধারণ মানুষ তারা বাড়ি পাচ্ছে না। তারপরে আবার যারা গরিব মানুষ যদিও একটু বাড়ি পাবে, তাদেরকে আবার নেতারা বলে যে আমাদেরকেও কিছু দিতে হবে, ফেলো করি তো মাখো তেল। এই সমস্ত কিছু দিনের পর দিন আমরা দেখে নিয়েছি। কেন্দ্র সরকার টাকা দিলে কিছু সংখ্যক টাকা গরিব মানুষের কাছে পৌঁছায়, আর বাকি সব পকেটেই ঢুকে যায়। 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে বাংলার ন্যায্য পাওনা। ভোট তখনই পাবে যখন बीजेपी के वोट देवे कि अगर वोट है तो नोट है और वोट नहीं तो नोट नहीं। अरे मोदी जी, आपके इसी पैतरे के लिए बंगाल के लोगों ने एक चीज ठान ली है कि रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है किसी शाह या मोदी से नहीं। বাহ, কি শায়রি দিলেন! ফিল্মি জগতের লোক তো, কিছু পারুক না পারুক ওটা ঠিক পারে। বাংলা দখল করবে, হাতে সেঙ্গল ধরে নিলে রাজাধিরাজ মহারাজ হওয়া যায় না, সাদা দাড়ি রাখলে রবীন্দ্রনাথ হওয়া যায় না, আর সকাল থেকে রাত অবধি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়ে আর যাই হোক না কেন বাংলার মুখ্যমন্ত্রী হওয়া যায় না। হ্যাঁ, আমাদের মাননীয়াকেই তো দিনরাত সবাই গালাগাল দিচ্ছে, কারো তো আর খেয়ে দিয়ে কাজ নেই, এমনি এমনিই তারা গালাগাল দিচ্ছে। আর আমাদের মাননীয়া তো কিছুই করেন না। উনি মোদি অমিত শাহকে নিয়ে উল্টো সিধা কথাবার্তা বলে না, নির্বাচন কমিশনকে উল্টো সিধা কথাবার্তা মোটেই বলে না, আর বিজেপি কর্মীদেরকেও তো একদমই উল্টো পাল্টা কথা বলে না। উনি গালাগাল দিলে সেটা ঠিক আছে, আর অন্যরা যদি তার প্রতিবাদে যদি কিছু বলে ফেলে তো সেটা হয়ে যায় গালাগাল, সেটা হয়ে যায় আক্রমণ, আরও কত কিছু। লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি নেতৃবৃন্দকে। লজ্জা থাকলে যারা মানুষের উপর অত্যাচার করে তাদের গলায় পুকুরে জলে ডুবে মরা উচিত। দেখলেন কি অবস্থা? মানে ইনি একজন মুখ্যমন্ত্রী, ভাবুন একবার, দলের প্রচারে গেছেন, সেখানে গিয়ে উনি বিরোধী দলের ব্যাপারে কিছু বলতেই পারেন, কিছু তথ্য দিয়ে যুক্তি দিয়ে বলতেই পারেন, কিন্তু তাই বলে বিরোধী দলকে এইভাবে টাঙানোর কথা বা ওই ঝুলে কিসব মানে বলাই যায় না সত্যি। এখন ওনাকেও তো বিরোধী পার্টি যদি পাল্টা যদি বলে যে আপনারা তো ওইভাবে মানে বুঝতেই পাচ্ছেন না, উনি যেভাবে বাংলার তো সর্বনাশ করে দিয়ে যাচ্ছেন, যা বাংলার অবস্থা করে দিয়ে যাচ্ছেন, সেখানে তো ওনাকে তো এরকম মানে বুঝতেই পারছেন। তখন আবার কেউ যদি বলে ফেলে মুখ ফুটে, তখন তো উনি আবার বলবেন দেখুন আমাকে আক্রমণ করা হচ্ছে, আমাকে এই করা হচ্ছে, সেই করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, আরও কত কিছু যে বলবে তার কোনো ঠিক ঠিকানাই নেই। উনি বিরোধী দলকে এইভাবে কিসব যেন ঝুলে টুলে কিসব বলতেছে। শুধু বিরোধী দল, উনি নির্বাচন কমিশনকে কিছুদিন আগে কি বলেছেন সেটাও একটু শুনুন। মানে বাংলার মানুষকে যে কিভাবে দিনের পর দিন মূর্খ বানাচ্ছে, ভুল বোঝাচ্ছে না, সেটা না দেখলে নিজের চোখে বিশ্বাসই করতে পারতাম না। দেখুন, উনি কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছিলেন, বলেছিলেন নির্বাচন কমিশন নাকি সব রাতারাতি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষজনেদের ভোটার তালিকা থেকে নাকি সব নাম বাদ দিয়ে দিয়েছে, কেটে বাদ দিয়ে দিয়েছে। দেখুন একবার বক্তব্যটা। আপনারা কি জানেন মা ভাই বোনেরা, গতকাল রাত্রে সবার ভোট কেটে দিয়েছিল, কারো ছিল না। মানে বাংলায় যত লোক আছে হঠাৎ হাফিজ ভ্যানিশ হয়ে গেল, নিয়ে বলছে টেকনিক্যাল ফল্ট হয়েছিল। আরে আমি আমার নামটা খুলে দেখছি, আমিও অ্যাবজুডিকেশন। বুঝতে পারছেন অবস্থা? এরা করতে পারে না এমন কোনো কাজ নাই।
তাই এখন থেকে তৈরি থাকো বোন। এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? অ্যাডজুডিকেশনের যে পার্টটা সেটা অনেক বুথকে সেখানে অ্যাডজুডিকেশন হিসেবে দেখানো হচ্ছিল, কিন্তু যাদের ফাইনাল তালিকা সেই তালিকা তো দেখা যাচ্ছিল, ওখানেও তো ওনার নাম দেখা যাচ্ছিল। উনি কখন দেখেছেন জানি না, কিন্তু ওখানেও ওনার নামটা ঠিক দেখা যাচ্ছিল। তাহলে এসব কি কথা যে রাতারাতি সবের নাম বাদ দিয়ে দিয়েছে, আবার সবের নাম জুড়ে দিয়েছে? কি কথা? বাংলার মানুষকে কি বোঝাচ্ছেন? কি ভাবেন উনি? সবাই মূর্খ, কেউ কিচ্ছু বোঝে না। কেটে বাদ দিয়ে দিল রাতারাতি, আবার হয়ে গেল, সব জুড়ে দিল। হ্যাঁ, বুঝতে পারছি যে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো সাইটে কোনো সমস্যা হতে পারে, সেটা টেকনিক্যাল ইস্যু, সেটা তৎক্ষণাৎ কিছুক্ষণের জন্য, তারপরে তো সব ঠিক হয়ে যাবে, আবার সব কিছু দেখা যাবে। কিন্তু তাই বলে এই নয় যে সব নির্বাচন কমিশন সবের নাম কেটে বাদ দিয়ে দিয়েছে। এ কি মানে মাথায় কিছু আছে না কি মাথাটা গেছে কি মানে বলতে পারছি না। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। খেলা হবে, বাংলার মানুষ খেলবে। তৃণমূল কংগ্রেস তো এবার গ্যালারিতে বসে থাকবে, বাংলার মানুষ এবার মাঠে থাকবে এবং বাংলার মানুষ একটার পর একটা গোল দেবে বিজেপিকে। তাদেরকে ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না, যারা সামনে বিজেপির বিরোধী এবং পেছন থেকে বিজেপির সঙ্গে হ্যান্ডশেক করে। সিপিএম কে ভোট দেবেন না। সিপিএম ইদানিং বলছে যে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার 2000 করে দেবো। 34 বছর শাসনে ছিলেন, কোনোদিন মা বোনেদের হাতে 20 টাকা দেননি। হ্যাঁ, সিপিএমকে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দেবেন না, কাউকেই ভোট দেবেন না, শুধু এই তোলামূলকেই ভোট দেবেন, যারা চুরি চামারি দুর্নীতি আরও অনেক কিছু করে এই রাজ্যটাকে ভেতর থেকে খোকলা করে দিয়েছে। আর এখন থেকে ভাতা দিয়ে, এই ভাতা ওই ভাতা সেই ভাতা দিয়ে রাজ্যের একদম ভবিষ্যৎ অন্ধকার। রাজ্যে কোনো চাকরি নেই, শিল্প নেই, কিচ্ছু নেই, ভাতা নাও আর খুশি থাকো, এই তো এখন চলছে। ভাই, পশ্চিমবঙ্গ এখন কিন্তু একটা অন্ধকারের কিনারায় দাঁড়িয়ে রয়েছে, খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। যদি 2026-এ ঠিকঠাক জায়গা মতো ভোট না দেন, নিজের বাঁশ নিজেই পেছনে নেবেন। মহা মুশকিল। আর বেশি কিছু বললাম না, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো যাই হোক, আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিও কেমন হলো অবশ্যই জানাবেন, আর এই পুরো ভিডিওটা সম্পর্কে আপনাদের কি মতামত সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরছি নেক্সট কোনো একটা ইন্টারেস্টিং টপিকের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।